ছেলে মেয়ে দুনিয়াতে আসার পর প্রথম করণীয় তাদের কানে আজান দেওয়া। যেদিন নবীজির নাতি হযরত হাসান দুনিয়াতে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলেন আমি দেখলাম নামাজের যে আজান, নবীকে দেখলাম অবিকল নামাজের আজানের মতো হযরত হাসানের কানে আজান দিতে দেখলাম। এ হলো এক নাম্বার করণীয় সন্তান দুনিয়াতে আসার পর। দুই নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক মানে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো থুতু নিয়ে সন্তানের মুখে প্রথম খাদ্য হিসাবে দিবেন। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য প্রথম যায় নাই, আল্লাহর রসুলের মুখের থুতু মুবারক আমার সন্তানের পেটে খাদ্য হিসাবে প্রথম খাদ্য গেছে। নবীজি একটু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতরে তালুতে লাগায় দিয়েছে, এটাকে বলে তাহনিক। কি বলে? তাহনিক। তিন নম্বর, আমরা যারা নবজাতককে দেখতে যাব, মামা, চাচা, খালা, খালু, ফুফা, ফুফু, আমরা তার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও যে কোনো শিশুকে দেখতে যাইলে, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য বরকতের দোয়া করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। মা ডেক দিতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে, আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। কত গেল? 5। 6 নাম্বার, শিশুর সুন্দর নাম রাখা। এটা গুরুত্ব দিবেন, সুন্দর নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসে আসছে, সাহাবা একরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, সন্তানের জন্য মা বাবার অন্যতম করণীয় কি, আমাদেরকে একটু বলেন তো। নবীজি বললেন, মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা আর সন্তানকে আদর্শ সভ্য মানুষ করার জন্য সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে মাঝে মাঝে সুন্দর সুন্দর নামে ডাক দিয়া ওরে একটু খুশি করার চেষ্টা করা। মনটা খারাপ, এমন কিছু বলবেন যেন ও হাসি দেয়, ওর মনটা যেন খুশি হয়ে যায়, এমন কিছু সুন্দর সুন্দর নাম ধরে তাকে ডাকা। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার দেখেন, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় যেন ওর হাঁটুতে কষ্ট না পায়। এখন তো সবার পাকার ঘর, এই পাকার ঘরে হাঁটা শিখতে গিয়ে যেন শিশু কষ্ট না পায়। 9 নাম্বার, শিশুর জামার কালারের ক্ষেত্রে সচেতন হওয়া। বিশেষ করে ছেলে শিশু, ওদের জামার কালার যেন আজাইরা কালার না হয়। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের যেন আন্দাজি মার্কা কালার না হয়। হ্যাঁ, নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে 2টি কুসুম রঙের জামা। আব্দুল্লাহ, এগুলা কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, আর পরবা না, এগুলা খুলে ফেলো, এই জামা আর পরিধান করবা না। ভাই, একজন পুরুষের গায়ে নবী দেখলেন কুসুম রঙের জামা, নবী বললেন, এগুলো কি পরছো তুমি, খোলো, এগুলা আর পরবা না। তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া। কত গেল? 9। 10 নাম্বারটা আপনারা আমার সাথে একটু কষ্ট করে বলতে হবে। বলবেন? বলেন, শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক
সতর ঢেকে রাখে, এই কথাটা গুরুত্ব দিবেন। শিশুর সতরের কি মাসালা, ওর তো কোনো গুনাহ নাই, কিন্তু ওরে ছোটবেলা থেকে শিখাবেন। ও যখন হাঁটু ঢাইকা প্যান্ট পরা শিখবে, মাশাআল্লাহ, আল্লাহ চাইলেও যখন লম্বা হবে ওর প্যান্টটা ছোট হবে। দেখবেন শিশুর প্যান্ট যখন ছোট হয় ও প্যান্ট খালি টানতে থাকে হাঁটু ঢাকার জন্য। কেন? এতদিন ওর হাঁটু ঢাকা ছিল, হঠাৎ ওর হাঁটু ঢাকা নাই, এজন্য খালি প্যান্ট টানে। আপনি শুকরিয়া আদায় করবেন যে আমাদের রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, যে ওর মস্তিষ্কে বসে গিয়েছে যে আমি মুসলমানের সন্তান, মুসলমান, আমার হাঁটুটা ঢাকা রাখতে হয়। ওর মস্তিষ্কে আল্লাহ এটা ঢুকাই দিচ্ছে। এই জন্য শৈশব থেকে এটা প্র্যাকটিস করা। পোশাক, আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক, অন্য কালার পরা যাবে, বাকি সাদা কালার সর্বোত্তম কালার। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরো। কেন? সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এগুলো 11 নাম্বার। 12 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়। আপনার সন্তান খুব দামি একটা পোশাক পরছে, সে গিয়ে এমন শিশুদের সাথে মিশছে যে শিশুরা আপনার কম দামি জামা পরা। এখন ও গিয়ে ওদের সাথে বলতেছে, এগুলা কি পরছো তোমরা, দেখছো আমার বাবা কি কিনে দিছে। আপনার সন্তান যেন এটা কখনো না বলে, খুব সতর্ক থাকবেন। আপনার সন্তান যাদের সাথে মিশতেছে ওদের ব্যাপারটা একটু মাথায় রেখে আপনার সন্তানটাকে চালানোর চেষ্টা করবেন। ও যেন কখনোই অহংকারী না হয়, অহংকারের পোশাক যেন ওর শরীরে না আছে। দেখেন আপনার সামর্থ্য আছে, অনেক টাকার জামা পরানোর সামর্থ্য আছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু আমি বলছি পোশাক যেন ওকে অহংকারী না বানায়, এটা হলো উদ্দেশ্য। 12 নাম্বার গেল। এটা 13 নম্বর, এটা একটু বলতে হবে কষ্ট করে আমার সাথে বলেন। ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে শৈশব থেকে ওরে এগুলা থেকে দূরে রাখা। 14 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজি জুতা পরা, মাথা আশ্রানো, পবিত্রতা অর্জন করা, এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। সন্তানকে কিছু দিবেন, ও বাম হাত দিলে আপনি মাথা নাড়ায় বলবেন। এবার ওরা ডান হাত শিখাবেন এইভাবে। এরপরে দিতে দিতে একদিন ও আপনারে বাম হাত দিয়ে ও নিজে মাথা নাড়াবে, একদিন এমন করবে, ডান হাত দিবে এইভাবে। শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ ডান আর বামের গুরুত্বটা আল্লাহ, পার্থক্যটা আল্লাহ ওর মস্তিষ্কে বসায় দিচ্ছে। এইভাবে ওরা ডানের গুরুত্ব শিক্ষা দেওয়া। কত গেল? 14। 15 নাম্বার, আল্লাহু আকবার পড়েন। কেন আল্লাহু আকবার বললাম? আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 15 নাম্বার, শিশুকে জুতা পরানো শিখানো। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করবা না। বুখারীর বর্ণনা লিউনিলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রাখবা, না হয় 2 পা খোলা রাখবা। শিশুকে যদি এক পায়ে জুতা পরান আর এক পা খালি রাখেন, বারবার উপরে যাবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন হয়তো 2 পা খোলা রাখবা, না হয় 2 পায়ে জুতা পরিধান করবা, এক পায়ে জুতা পরিধান করবা না। এই গেল 15 করে। 16 নম্বর, তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন আমার সাথে, আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়াটা, এই চামড়ারও মালিক না, ক্ষমতা রাখে না। আবার বলেন আল্লাহ ছাড়া যাদের
উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়ারও মালিক না। দলিল 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির 13-14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা ফাতিরের 13-14 আয়াতে আল্লাহ বলেছেন জালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব, লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, মায়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচির উপরের চামড়ারও ক্ষমতা রাখে না। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আব্দুল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমারে রক্ষা করবে। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। আপনার সন্তান 7 বছর বয়সে নামাজের কথা বললেই যে শুনবে বিষয়টা এমন না। শৈশব থেকে ওরে নামাজে অভ্যস্ত করা। যারা মা আছে, মাকে বলবেন সন্তান যখন ঘুমায় মাঝে মাঝে ওর পাশে দাঁড়ায় যেন মা নামাজ পড়ে। সাধারণত শিশুদের হঠাৎ ঘুম ভেঙে গেলে ও যেন চোখ খুলেই দেখে মা নামাজের মধ্যে আছে। শিশুরা যখন হঠাৎ কিছু দেখে ওর মস্তিষ্কে এটা কাজ করে, ওর অন্তরে এটা নিয়ে কল্পনা শুরু হয়ে যায়, ঘটনা কি, আম্মা এটা কি করে, এই আম্মা কি করে, এটা যেন ওর মধ্যে কাজ করা শুরু করে। হঠাৎ ঘুম ভেঙেই যেন দেখে মা নামাজে আছে। আপনি মাঝে মাঝে সুন্নত বিতির নফল নামাজ ঘরে পড়বেন, আপনার 1.5-2 বছরের শিশুটা দেখবেন দৌড়ে গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে। ওর পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। যারা বাবা আছেন ভালো বলতে পারবেন, হ্যাঁ, 1.5-2 বছর বয়স, পরনে কাপড় নাই, কিন্তু দেখে কি আপনি নামাজ পড়লে মাথায় কি যেন একটা থাকে, এটা ওর মাথায় ঢুকছে। তখন ওর চিন্তা হইলো যে কাপড় আছে না আছে এটা চিন্তার বিষয় না, মাথায় এটা ঠিক রাখতে হবে। ছোট মানুষ কোত্থে টুপি একটা নিয়ে মাথায় দিয়ে এই বাবার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। এবার বাবার দিকে তাকায়, কি করে দেখে বাবার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াইতে থাকে। এবার যখন রুকুতে যায় তো ও রুকুতে যায়, তো ছোট্ট মানুষ। এবার রুকুতে যাওয়ার পরে বাবা যে সুবহানা রব্বিয়াল আজিম পরে এই সুয়ের সিনের আওয়াজটা ওর কানে গেছে, ওর মাথায় কাজ করছে। ঘটনা কি, আব্বাকে কিছু পরে নাকি। এবার এমনি তাকায়, তো দেখে কি বাবার ঠোঁট নড়ে, এবার ওরও ঠোঁট নড়ে। এবার আপনি সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, সুবহানাল্লাহ বা ইস্তেগফার পড়তেছেন, 3 তাসবিহ পালন করতেছেন, আপনি এগুলা পড়তেছেন, ও আপনার দিকে আর আঙ্গুলের করের দিকে তাকায়, ও ঠোঁট নাড়ে আর আঙ্গুলের কর গনতে থাকে। এইভাবে রবের শুকরিয়া আদায় করেন যে রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ বসিয়ে দিয়েছেন। এইভাবে ওরে সন্তানকে বড় করা। তখন যখন ওর বয়স 7 হবে তখন আপনি ওরে আর আদেশও করা লাগবে না, কারণ ও মাথায় এটা ঢুকে গেছে যে আমি এমন এক পরিবারের সন্তান যেই পরিবারে নামাজ পড়া এটা একটা সহজ বিষয়, কমন বিষয়। এই পরিবারে নামাজ পড়াটাই এটা একটা সহজ বিষয়, এটা যেন ওর মাথায় কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 হয় তখন তাকে নামাজের আদেশ করো, যখন বয়স 10 হয় প্রয়োজনে তাকে মৃদু আঘাত করো। কত নাম্বার গেল? 17। আপনি পাশে পড়ছেন, আপনি একটু পরে কিন্তু জিজ্ঞাসা কিন্তু আপনার একটু পড়বে, আপনি কিন্তু বলতে হবে। হ্যাঁ, 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। কোন জায়গায়? মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, এটা মন দিয়ে শোনেন। বর্তমান সমাজে আমাদের অনেক সন্তানরা, শিশুরা 6-7 বছরের শিশুরা মসজিদে গেলে হঠাৎ যদি ওরা কোনো দুষ্টামি করে, মুরব্বীরা ওদেরকে এমন ধমক দিয়ে বের করে দেয় মসজিদ থেকে, ও আর 2-3 মাসও মসজিদের কাছে আসে না। 18 নাম্বার, শিশুকে মসজিদে গেলে মসজিদে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এবার আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসাবে বলি, 4-5 জন শিশু মসজিদে যদি আপনি নিয়ে যান, ওদেরকে যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এখন আপনারা একটা বুদ্ধি করবেন, অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করান। এক কোণা আপনি দাঁড়ান, আপনার সাথে আপনার শিশু, মাঝে খাম্বা আছে, মনে করেন কথার কথা, এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে, আরেক কোণায় আরেক শিশু নিয়ে দাঁড়াবে। এইভাবে শিশুরে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করে দেন না। আপনারা যখন রুকুতে যাবেন, ওরা কিন্তু ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, রুকুতে গেলে সবাই এইভাবে নেটওয়ার্ক ঠিক রাখে, তো দুষ্টামি করতে পারে না। এগুলো জানেন, যারা সন্তানের বাবা আছেন আপনারা জানার কথা। তো এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদে ওদেরকে মসজিদমুখী করেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াবেন
চার শ্রেণীর মুসল্লিরে গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। এক নাম্বার, ফাইন্না ফীহি মুদ্দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। দুই নাম্বার, ওয়াজ মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। তিন নাম্বার, ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি আছে। সুবহানাল্লাহ। কে আছে বলেন, কে আছে? শিশু। তিন নাম্বার। চার নাম্বার, ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। বলেন, চার শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখন বলেন, ইমাম সাহেবরে নবী বলছে চার শ্রেণীর প্রতি গুরুত্ব দিয়ে নামাজটা একটু সহজ করেন, চার শ্রেণীর মধ্যে শিশু আছে, তাহলে শিশুকে মসজিদে নবী আটকাতে বললেন না বের করে দিতে বললেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে এই 18 নম্বর অধিকার, শিশুকে মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দিয়ে এখন থেকে আমরা শিশুদের উপস্থিতি মসজিদে বাড়ানোর চেষ্টা করব। তবে দুষ্টামি যেন তারা না করে ওই কৌশলটা আমরা অবলম্বন করব। অভিভাবক পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। আজকে আপনারা যে মাহফিলটা করছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করেন, উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। কিন্তু জানেন, আপনারা এরকম 100 মাহফিল করলে আল্লাহর কাছে যত পুরস্কার পাবেন, এর চেয়ে বেশি পুরস্কার পাবেন মসজিদের মক্তবগুলারে যদি জিন্দা করেন। মসজিদের কি জিন্দা করলে? সবাই জোরে বলেন, কি? আগে বাংলাদেশের মসজিদের মক্তবগুলাতে সকালবেলা 150-200 ছাত্রছাত্রী হইত, কিন্তু এখন দেখেন মসজিদের মক্তবগুলাতে ওই পরিমাণ ছাত্রছাত্রী হয় না। সকালবেলা মাইক দিয়ে হুজুরে ঘোষণা করে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, এইভাবে ঘোষণা করে। এই জন্য আজকের মাহফিলের আয়োজক যারা আছেন, নিঃসন্দেহে আপনারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। আপনারা এই এলাকার যত মসজিদ আছে, মসজিদের মক্তবের গুরুত্বগুলা বাড়ান। কেন? একজন আলেম, উনি আলেম হয় মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় মক্তব আছে, তিনি মক্তবে পড়ে, তারপর হেফজখানায় পড়ে, তারপর মাওলানা হয়, মুফতি মুহাদ্দিস হয়। কিন্তু আপনার এলাকার যে মেয়েটা ডাক্তার হবে, আপনার এলাকার যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশের বড় পদে যাবে, আর্মির বড় পদে যাবে, এই সন্তানটা বিশুদ্ধ কোরআন শিখবে মসজিদের মক্তব থেকে। এই জন্য মসজিদের মক্তব থেকে একজন আর্মি, একজন পুলিশ, একজন র্যাব, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, একটা মেয়ে শিশু থাকা অবস্থায় তারা এই মসজিদ থেকে বিশুদ্ধভাবে যেন কোরআন শিখতে পারে। এটা আজকের মাহফিলের দায়িত্বশীল যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে মুসলমানের সন্তানকে শৈশবে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপকভাবে একটু চিন্তা করেন। বিশেষভাবে না, ব্যাপকভাবে। আবার বলছি, বিশেষভাবে না, ব্যাপকভাবে। ব্যাপক বলতে মানে সবাই বিশুদ্ধ কোরআন শিখবে, এটা ব্যাপকতা। আর বিশেষ চিন্তা করবেন যে এক শ্রেণীর মানুষ আলেম হবে, এটা বিশেষ চিন্তা। আর ব্যাপক চিন্তা, প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ কোরআন শিখবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। মঞ্চে ওলামায়ে হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আমি আপনাদেরকে হাত পা জোর করে আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, এরকম করেন। আপনারা এই মাহফিলে আমারে যত সহজে পেয়ে যাবেন, মক্তব করেন, ওই মক্তবের ছোট্ট কোথাও দাওয়াত দিয়েন, এর চেয়ে আরো সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা মক্তব করেন, মসজিদের মক্তবগুলা জিন্দা করেন, ইনশাআল্লাহ জিন্দা করেন। 7-8 জন 10-12 দিন দিয়ে শুরু করেন, ওদের সামনে আমারে নিয়ে আসেন, আমি ওদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তো মসজিদের মক্তবগুলা আল্লাহর রাস্তায় আপনারা জিন্দা করেন, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম 19 নম্বর, কোরআনের শিক্ষা, এটা শৈশব থেকে দেওয়া। কি শিখলাম ভাই? ব্যাপকভাবে আমরা চিন্তা করব। আমারই আপনারা চিন্তা করবেন, এই নবীনগরের প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ কোরআন শিখতে হবে, এটা আমরা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। 20 নাম্বার, বড় আজীব কথা, সন্তানের সাথে খেলাধুলা করা। এখন তো বাবারা সন্তানের সাথে খেলাধুলা করেই না, কারণ বাবারা খুব ব্যস্ত। ওনারা বাসায় আসার পরও ব্যস্ত হয়ে যায়, কারণ পকেটে যেই 4 কোনার জিনিস আছে ওইটা নিয়ে বারান্দায় গিয়ে বসে যায়। উনি অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ত, সন্তানের সাথে খেলে না। আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা, পৃথিবীর শ্রেষ্ঠ নাতির সাথে খেলার হাদিস শোনাবো। পৃথিবীর শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ নাতির সাথে, ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে, মদিনার গলি দিয়ে হাঁটতেছে, কয়েকজন সাহাবী আছে সাথে, আরেক সাহাবীর বাসায় নবীজিরে দাওয়াত দিছে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতেছে ওই সাহাবীর বাসায়।
ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, হঠাৎ দেখি কি নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট মানুষ, তিনি মদিনার গলিতে খেলতেছে। নবীজি যখন নাতিকে দেখলেন, সবাই রে নবীজি এইভাবে পিছনে সরায়া সবার সামনে চলে গেলেন। হুসাইন খেলতেছে। হ্যাঁ, নবীজিকে যেই মাত্র হযরত হুসাইন দেখলেন, দেখার পর ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা, যেই মাত্র নানারে দেখছে, নাতি একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নবীজিও নাতিরে ধরার জন্য একবার এদিকে দৌড়ায় আর একবার এদিকে দৌড়ায়। হাদিসে আসছে ইউলাইবু, নবী তার নাতির সাথে খেলতেছে, ওই দাহিকু, নবী হাসতেছে, নাতিও হাসতেছে, পাশে সাহাবায়ে কেরাম এই সুন্দর দৃশ্য উপভোগ করতেছে। নাতি একবার এদিকে যায়, নানা আপনার ধরতে দিব না, আবার এদিকে যায়, নানা যেন ধরতে না পারে। নবীজিও নাতির সাথে এইভাবে দৌড়াইতেছে আর হাসতেছে, আর নবীজি খুব উপভোগ করতেছে। এক পর্যায়ে এক হাত রাখলেন থুতনির নিচে, আর এক হাত মাথার মাঝখানে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। কত গেল? 20। প্রিয় অভিভাবকরা, সন্তানদের একটু সময় দিন, ওদের সাথে একটু খেলাধুলা করেন। তখন কি হবে জানেন? 4-5 দিন যখন বাচ্চাগুলোর সাথে খেলবেন, ও আপনার জন্য অপেক্ষা করবে, বাবা কখন আসবে, বাবার সাথে খেলবো। এইভাবে আপনার জন্য অপেক্ষা করান, এটা শিখান। অন্যথায় ও কিন্তু এই জিনিসে আকৃষ্ট হয়ে যাবে, মত্ত হয়ে যাবে, আপনার অপেক্ষা আর করবে না, ও এটার অপেক্ষা করবে। আম্মু তাড়াতাড়ি কার্টুনটা ছাড়ো, না হয় খানা খাবো না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কতগুলো? 20 নাম্বার। 21 নাম্বার, শিশু সন্তানকে ভালোবাসা। মাঝে মাঝে জড়ায়া ছোট্ট ছেলেটাকে, মেয়েটাকে জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন, এইভাবে আল্লাহকে বলবেন। কত নাম্বার গেল? 21। 22 নাম্বার, দেখেন আমার দিকে, শিশুকে রানে বসানো, রানে, শিশুকে রানে বসানো, রানে বসিয়ে মাঝে মাঝে আদর করবেন শিশু সন্তানকে। আজকে সুন্নাহটা এই নিয়তে পালন করবেন যে নবী শিশুকে রানে বসাইছে, আমিও বসাইলাম। কেন? আমার নবীর সুন্নাহ জিন্দা করলাম। আজকে বাসায় গিয়ে এই সুন্নাহটা, যাদের শিশু আছে ইনশাআল্লাহ এই সুন্নাহটা আদায় করার চেষ্টা করবেন।